एवरीवन, वेलकम टू स्टडी बुक्स। আমরা ডিভিজিবিলিটি রুলের ক্লাস শুরু করেছি। এর আগে পার্ট 1 এর ক্লাস হয়ে গেছে, আজকে পার্ট 2। আজ আমরা দেখব 3 এবং 9 এর ডিভিজিবিলিটি রুল। দেখো এখানে 3 এর প্রথমে ডিভিজিবিলিটি রুল বা বিভাজ্যতার নিয়ম দেখব। যখন কোনো নাম্বারে বা কোনো সংখ্যার ডিজিটাল সাম মানে এই সংখ্যাগুলোর যোগফল, দেখো 2 3 3 6 আর 3 9 হচ্ছে, এই 9 কে আমরা 3 দিয়ে কিন্তু ভাগ করতে পারছি। এখানে দেখো এটা 3 4 12, সরি এটা হচ্ছে তোমার 5 আর 7 12, তাই তো? তাহলে এখানে তোমার এটা এই যে ডিজিটাল সাম দেখো 8 4 12 হচ্ছে, ঠিক আছে? তাহলে এটাও যাবে, মানে কোনো নাম্বারের যদি সংখ্যাগুলো অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে ভাগ যায় তাহলে সেই নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল হবে। এবার একইভাবে 9 এর ডিভিজিবিলিটি রুল দেখবো আমরা। 9 এর ক্ষেত্রেও সেম, এই ডিজিটাল সাম গুলো মানে এই ডিজিটগুলোর যোগফল মানে 3 + 6 + 4 + 9 + 5, এই যে নাম্বারের যোগফলটা এটা সবসময় 9 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে আমাদের সেই নম্বরটা 9 দিয়ে ডিভিজিবল হবে, ঠিক আছে? মানে এখানে দেখো এইভাবে কাটতে পারি, 3 আর 6 9, 9 কেটে দিলাম, এই দেখো 4 আর 5 9 কেটে দিলাম, এই 9 কেটে দিলাম, মানে কি এটা 9 দিয়ে ডিভিজিবল হবে, ঠিক আছে? এইভাবে আমরা ডিজিটাল সাম ইউজ করে অনেক অঙ্ক করতে পারি। তো এখানে দেখো 3 আর 6 9, এটা যাচ্ছে এই 3 আর 6 3 আর এদিকে 6 9, ঠিক আছে? যোগ করে দেখবে এই নম্বরটা 9 দিয়ে অবশ্যই ডিভিজিবল হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই রইল। ডিভিজিবিলিটি রুলের আলাদা আলাদা ছোট ছোট ভিডিও তোমাদের জন্য করে দিচ্ছি। এরপরে পার্ট 3 ভিডিও আসবে। ভিডিওগুলো যদি হেল্পফুল লাগে, একটা কথা বলবো যে তোমরা যারা ভিডিও দেখছো তার মধ্যে অধিকাংশ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও।